আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা, মন্ত্রী, আমলা এদেরকে গ্রেফতার করা হয়েছে। অনেকে আত্মগোপনে আছেন। গত মঙ্গলবার কালের কণ্ঠ পত্রিকায় একটি সংবাদ প্রচারিত হয়েছে। সেটা বলছে যে দরবেশ বাবা কারাগারেও তৎপর। এখন দরবেশ কারাগারে তৎপর এটার হেডিং, মানে দরবেশ বলা হয় সালমান এফ রহমানকে। এখন সালমান এফ রহমান নাকি তিনি টেলিফোনে কথা বলছেন শেখ হাসিনার সাথে এবং কারাগার থেকে। এবং এই ঘটনা প্রকাশিত হওয়ার পর কারা কর্তৃপক্ষের টনক নড়ে এবং যেসব কারারক্ষী এদের দায়িত্বে ছিলেন এই ভিআইপিদের, তাদের অনেককে বদলি করা হয় এবং তল্লাশি চালানো হয়। এবং এই তল্লাশি চালানোর সময় সালমান এফ রহমান অনেকটা ক্ষেপে যান এবং বলছেন যে আমাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে। এখন এই কারণে নিষেধাজ্ঞা আসতে পারে এই যে ভিআইপি যারা কারাবন্দী আছেন, এবং এই কারা কর্মকর্তারা বলছেন যে তারা একসঙ্গে বসে গল্প করতে পারবেন, হাঁটতে পারবেন, কিন্তু তারা যদি এরকম করেন তাহলে তাদের উপর বিধি নিষেধ আরোপ করা হবে। তবে তারা যখন হাঁটবেন তখন রাষ্ট্রবিরোধী কোনো কথা বলতে পারবেন না। যদি বলেন তাহলে সেটা শাস্তিমূলক অপরাধ এবং শাস্তি দেওয়া হবে। এখন অনেকেই অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে কারারক্ষীদের তারা কিন্তু ওই ফোন ব্যবহার করে ফেলেন, কিন্তু তারা অনেক প্রভাবশালী এবং এদের এইসব প্রভাবশালী লোকদের তল্লাশি করলে তারা ক্ষেপে যান, অনেক সময় ধমক দেন, হাত করা পড়াতে গেলে সমস্যা হয়। কেউ কেউ বলছেন যে তারা মোটামুটি ভালোই আছেন, পিকনিকের আমেজে আছেন সেখানে। এখন কারারক্ষীরা অনেকটা বিপাকে পড়ছেন, কারণ তারা ওই যে ভিআইপি যারা আছে তারা তাদের কথা না শুনলে ধমক টমক দেন। আবার এদিকে সরকারও তাদের উপর নজরদারি ক্যামেরা ট্যামেরা লাগায় রাখছে যে এই কারারক্ষীরা তাদের কোনো হেল্প করে কিনা, আইন বহির্ভূত কিছু করে কিনা, তাদের চাকরি যায় কিনা। তো এইসব বিষয়ে কারারক্ষী এবং ভিআইপি বন্দী এদের মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছে এবং একটা তদন্ত হয়েছে যতটুকু শোনা যায়, তিনজন ভিআইপিকে আইন না মানার কারণে তাদেরকে অন্য জেলে হস্তান্তর হবে বলে শোনা যাচ্ছে। এবং 2007 সালে যখন সালমান এফ রহমান এবং মহিউদ্দিন খান আলমগীর তারাও কিন্তু ঢাকা জেলের, মানে একই সেলে ছিলেন তারা, এবং তাদের রুম থেকে মোবাইল ফোন পাওয়া গিয়েছিল এবং পরবর্তীতে শাস্তিমূলক তাদের ডিভিশন বাতিল করা হয়েছিল। তো এখন দেখা যায় সালমান এফ রহমানের যে অভিযোগ এখন এসছে যে ফোন নিয়ে তিনি কথা বলছেন শেখ হাসিনার সাথে, সুতরাং তার এটা আগের যে রেকর্ড, সেই রেকর্ডও কিন্তু এই কথা বলে, কারণ তাদের রুমে আগেও ফোন পাওয়া গিয়েছিল। এখন শাস্তি কি হতে পারে? শাস্তি হলো যে অন্য কারাগারে তাদেরকে ট্রান্সফার করতে পারেন, হ্যাঁ, এবং তাদের সাথে যে আত্মীয় স্বজনরা দেখা করেন সেটা বন্ধ করে দিতে পারে চাইলে সরকার। এবং এটা যে তারা টাকা নিয়ে যেসব সুবিধা গ্রহণ করেন, ওই যে মোবাইল ইউজ করেন, তো এগুলো আরো কড়াকড়ি আরোপ করা হতে পারে এবং তাদের অনেক সুবিধা বন্ধ করে দেওয়া হতে পারে। এখন ৬৮ জন ভিআইপি কারাবন্দী আছেন এই যে ঢাকার কারাগারে, এবং শেখ হাসিনা এবং সালমান এফ রহমানের কথোপকথনের বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কারা কর্তৃপক্ষ। বিভিন্ন তদন্ত, বিভিন্ন কিছু কি কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় এইসব নিয়েও আলোচনা চলছে। তবে আরেকটা বিষয় হলো, অন্যদিকে দেখলে বোঝা যায় সালমান এফ রহমান এখনো শেখ হাসিনার অনুরক্ত এবং তিনি ফাঁক পেয়ে হয়তো শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন যে পরবর্তী কর্মসূচি তারা কিভাবে মুক্ত হবেন, কিভাবে আবার ক্ষমতায় আসবেন, এগুলো নিয়ে আলাপ আলোচনা করতে পারেন। তো যাই হোক, মানে অর্থাৎ তাদের সম্পর্ক বোঝা যাচ্ছে যে মানে এটা গাঢ় সম্পর্ক, যে তিনি জেলে বসেও তার নেত্রীকে স্মরণ করছেন। তো যাই হোক, কথা হলো আইন অমান্য করলে সেটার শাস্তি তিনি পেতেই পারেন এবং সরকার আইনের ফ্রেমে সবাইকে
যাতে সবাই সুযোগ সুবিধা আইন মতো পায়, এবং কেউ যদি আইন অমান্য করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এইটাই সহজ হিসাব। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।